কাঞ্চনজঙ্ঘা আমরা ডেলো পার্কের এখান থেকে দেখতে পাচ্ছি। এই তলা দিয়ে দুর্দান্ত ভিউ। এখান থেকে দেখা যাচ্ছে। এইবার গাছটা ছবি তুলছে যখন মনে হয় এইটা ভালো এই সুন্দর পাহাড়ের দৃশ্য, কি সুন্দর লাগছে, পাহাড় দিয়ে ভেরি নাইস। অসম্ভব সুন্দর পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই দিকেটা অবশ্য কিছুটা ঢেকে গেছে, তাও বোঝা যাচ্ছে যে যেখান থেকে পুরো মেঘমুক্ত আকাশ, কাঞ্চনজঙ্ঘা এই জায়গাটা বেশি ঝকঝক ঝকঝক এই করছে। পাহাড়ের গা দিয়ে মেঘ উঠছে, আর সেই পাহাড়ের পিছনে সেই সুন্দর দৃশ্য কাঞ্চনজঙ্ঘা। অপূর্ব, অসাধারণ। অসাধারণ। পুরো রিলসটা আস্তে আস্তে দেখছি আমরা, দেখতেই জানি না তাকিয়ে ক্যামেরার থাকতে ইচ্ছা লেন্সে করে কতটা না? বন্দি হচ্ছে, এখানেই বসে থাকলে ভালো। কিন্তু আমাদের চোখের লেন্সে যা বন্দি করছি, এক অসাধারণ দৃশ্য। ইউ, মনে হচ্ছে না যাই ছুটে ওখানে। বাবু, মনে হচ্ছে না যাই। বাবু, এইটা তো এতক্ষণে নিজস্ব ইচ্ছার ছবি তোলা। দেখো, ও যা তার জিনিসের ছবি তোলে না, ও ছিয়ানা বাচ্চা একদম পুরো। এসছে তোমারটাই। হুম। এইদিকে চূড়াটা রাখো। হ্যাঁ, আবার একটু একটু অল্প অল্প ঘাস ঘাস মতো আছে, দেখো মনে হচ্ছে যেন। না না, হ্যাঁ, এই যে ওখানে বরফটা, ওইগুলো হ্যাঁ গাছ মনে হয়। ওই তো বলছি তো, গাছ গাছ মতো। ওই যে শিলিগুড়ির যে কোয়ার্টারে থাকতাম, নভেম্বর মাসে একবার যাবার ইচ্ছা আছে, দাঁড়া ছবি তুলো কাঞ্চনজঙ্ঘা। জানি না না, এমনি কাঞ্চনজঙ্ঘা তো কতদূর কি হবে, তবে এইটা কিন্তু থ্যাংক ইউ তোমাকে। দারুণ ভিউ পয়েন্ট। কাঞ্চনজঙ্ঘা অসাধারণ। ওই দেখাটা পিকটা খুব রেয়ার। একা পুরো এই পিকটা রয়েছে দাঁড়িয়ে ম্যাপটা, হ্যাঁ, ওই চূড়াটা তো ওইটাই দারুণ লাগছে। কাঞ্চনজঙ্ঘা। কোনটা? রেঞ্জটা ওই যেটা পুরোটা। একা বড় পিকটা, উঁচু পিকটা একা। হ্যাঁ, রেঞ্জ ওটা, ওটাও পুরো রেঞ্জটা। ওটা তো এটাও তো কাঞ্চনজঙ্ঘা, ওটাও। পুরো সবই ওই পাশটা কাঞ্চন। দেখ রে, আবঝা আছে। এই তার পাশে কাঞ্চনজঙ্ঘা এক টুকরো মেঘ, দেখ ছোট্ট একটু মেঘ একটা। অসাধারণ লাগছে। একা শিব ঠাকুরের মতো দাঁড়িয়ে আছে, দেখ ও একা। হ্যাঁ, শিব কোথাতে গেল? আমার তো শিব ঠাকুর ভক্ত। কাঞ্চনজঙ্ঘা নেই, সবটাই। সবটাই। কাঞ্চনজঙ্ঘা তো একটা পিক। হ্যাঁ, তা ওটা তো পুরোটাই যাচ্ছে। না, পুরোটা গেলে তো হিমালয়তে পড়ে। হিমালয়টা তো রেঞ্জ। বিভিন্ন পিক আছে, শিবালিক আছে, কাঞ্চনজঙ্ঘা আছে, শিবালিক বিভিন্ন পিক আছে এখানে। তাহলে ওইটাই হবে, ওই যে একা দাঁড়িয়ে চূড়ার মতো। অসাধারণ দৃশ্য আমরা এনজয় করছি। তাহলে এইটা কি? ঝকঝকে ওয়েদার। ও যদি একা হয়? একা ঠিক না, এখানে বস। ওর ভাই বোন আমরা। দু চোখ ভরে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পুরোটা রেঞ্জ হিমালয় পর্বতে। হ্যাঁ, তো ঘুরতে ওর ভাই যেতে বোন যেতে সবাই। সেখানে একবার ডেকে আনলাম কাঞ্চনজঙ্ঘা দেখানোর জন্য। হ্যাঁ, তাই কাঞ্চনজঙ্ঘা শিবালিক সবার থেকে বড়টা, ওইটা। মানে তৃতীয় সবার থেকে বড়। হ্যাঁ, প্রথমে ও এরা সব ছোট ছোট ভাই বোন। ছোট কোনটাই না। ও একা শিব কেন, আমার তো ঠাকুরের- এটাও তো লাগছে বাবা, কি ও এটা? তো শিব ও শম্ভুর মতো একা খায়। শিব ঠাকুরের দ্বিতীয় বিকল্প কাউকে পাস? বাবা, ওটাকে আইনস্টাইন ভাবো। চুপ কর, আমি শিব ঠাকুর ভাবছি। কোনটা ওটা? পুরোটা তো হিমালয়ের রেঞ্জ। হ্যাঁ এখানে এক একটা পিকের এক একটা নামকরণ আছে। হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা আছে, শিবালিক আছে, হ্যাঁ। আরো কি কি যেন আছে পিকগুলো। এখানে নিমেষের মধ্যে আবার দেখ মেঘগুলো কিরম এলোমেলো হয়ে গিয়ে পাহাড়টা কি সুন্দর লাগছে না? কাঞ্চনজঙ্ঘা নিমেষের মধ্যে মনে হয় মেঘগুলো ওইটা এলোমেলো হয়ে বেশি গিয়ে লাগছে না? কিরম লাগছে পাহাড়টা, হ্যাঁ, ঝকঝক ঝকঝক করছে। এটা আরো কাছে বলে এটা দেখে আরো বড় মনে হচ্ছে। আচ্ছা তাহলে এইটাই হবে, হ্যাঁ ওটাই কাঞ্চনজঙ্ঘা এইটাই হবে। ঠাম্মা আছে নাকি তাকে নিয়ে আসে, তাতে বসে তো কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে। আরে পারবে না রে উঠতে। পারবে তো, এটাতে ইয়ে রাস্তা আছে, সামান্য রাস্তা। দেখেছিস?
দেখেছি সে মা আচ্ছা। ভক্ত কিরম হতে হয়। কষ্ট দিচ্ছে তোমাকে, ঘুমোচ্ছিল, আমাকে ঘুমানোর সময় ডাকলে আমি রেগে যেতাম।